বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের রেসিপি হচ্ছে ডিম দিয়ে আলুর ঘাটি রান্না। এর জন্য আমি 4টা হাঁসের ডিম ও 4টা মুরগির ডিম নিয়েছি, আর কিছুটা আলু সিদ্ধ করে সিলে নিয়েছি। আপনারা চাইলে শুধু হাঁসের ডিম বা মুরগির ডিম দিয়ে এটা করতে পারেন। এখন আমি ডিমগুলো সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, কিছুটা মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে মাখিয়ে নেব। এবার আমি চুলাতে একটি কড়াই গরম করতে দিয়েছি, এতে কিছুটা তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে ডিম ছেড়ে দেব। তেলটা খুব ভালো মতন গরম করে নেব। এখন আমি আস্তে আস্তে সবগুলো ডিম ছেড়ে দেব। ডিমগুলো এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশটা ভেজে নেব। এদিকে আমি আলুগুলো ভেঙে নিচ্ছি। ডিমগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টাই দেব। আমার সবগুলো ডিম খুব ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ডিমগুলো আমি একটু পাত্রে উঠিয়ে নেব। এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব। আগে থেকে কেটে রাখা কিছুটা পেঁয়াজ কুচি দিলাম, ফালি করে চিড়ে রাখা কয়েকটা মরিচ কুচি। এবার এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। আমি মশলা ধুয়ে রাখা পানিটা দিয়েছিলাম। সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, কিছুটা জিরা গুঁড়া দিয়ে মশলাটা আমি ভালো করে নেড়ে নেব। মশলাটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো, যেগুলো আমি ভেঙে রেখেছিলাম হাত দিয়ে, সেই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি মশলার সাথে খুব ভালো মতন কষিয়ে নেব। আমার আলুটা খুব ভালো মতো নেড়েচেড়ে কষানো হয়ে গেলে তো কিছুটা পানি দিয়ে দেব। আলুটা যত ভালো কষানো হবে টেস্টটা তত ভালো আসবে। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এটা ফোটার জন্য অপেক্ষা করব। ফুটে এসেছে। এই পর্যায়ে আমি কয়েকটা ডিমগুলো ছেড়ে দিলাম। মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দেব। খুব ভালো মতো ফুটে এসেছে। আমার রান্না প্রায় শেষের দিকে। এই পর্যায়ে সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিলাম। ব্যাস, আমার আজকের রান্না এই পর্যন্ত। হয়ে গেল আমার ডিম আলুর ঘাটি।